الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف الرقيم كانوا من آياتنا عجبا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله সম্মানিত সুধী আজকে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি। আল্লাহ পাক তৌফিক দিলে আপনাদের সম্মুখে এই আলোচনা তুলে ধরব ইনশাআল্লাহ। তার আগেই আবেদন করব যে আমাদের আলোচনা যে যেখান থেকে শুনতেছেন মেহেরবানি করে সকল সাথীদের কাছে আমাদের এই আলোচনাটা, এই মেসেজটা পাঠিয়ে দিবেন যাতে দিন প্রচারের জন্য সহায়ক হয়ে যায়। তো সম্মানিত শুধু আসুন আমরা আর আলোচনা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফ প্রসঙ্গে যে আলোচনা ইতিপূর্বে আমরা করেছি, কাহাফ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেস্ট করার জন্য, যাচাই করার জন্য তিনি বাস্তব নবী কি নবী না এ প্রসঙ্গে জানার জন্য কাফেররা দুইজন ব্যক্তিকে প্রেরণ করেছিল। একজন হলো কুরাইশরা দুইজন ব্যক্তি পাঠাইল, একজন হলো নজর ইবনে হারেস এবং একজন হলো উকবা ইবনে আবি মুঈত। তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন তিনটা কথার উত্তর দেওয়ার জন্য ইহুদিদের কাছে গিয়েছিল। ইহুদিরা তিনটা প্রশ্ন করতে বলছিল। তিনটা প্রশ্ন উত্তর যদি ভালোভাবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়, মুহাম্মদ দেয়, তাহলে বুঝবা তার নবী হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই, তিনি নিশ্চয়ই নবী। আর যদি তিনটা প্রশ্ন উত্তর ভালোভাবে না দিতে পারে তাহলে বুঝবা সে মিথ্যা, সে সত্য না। এই দুইজন কাফেরদের কাছে এসে বললে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করল এবং তিনটা প্রশ্ন উত্তর চাইল। তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ পাক বলতেছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, আপনি কি ধারণা করেন যে গুহা ও গর্তের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল? আল্লাহ পাক পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন। যখন তারা প্রশ্ন করল যে কিছু বালকের ঘটনা ইতিপূর্বে যা ঘটেছে সেটা কি, ওই বালকদের ঘটনাটা কি, যে সকল যুবকরা প্রাচীনকালে তাদের এলাকা ছেড়ে দূরে চলে গিয়েছিল, এদের ঘটনা মূল কি? তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ছিলেন না, জন্মগ্রহণ করেন নাই। তিনি এই ঘটনা সম্পর্কে যদি বলতে পারেন তাহলে কাফের বেঈমান মুশরিকরা বুঝে নিবে যে মুহাম্মদ সত্য নবী, বাস্তব পয়গম্বর। প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটা প্রশ্ন করলে তার তিনটা উত্তর দিয়ে 15 দিন পরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরাতুল কাহফ নিয়ে প্রেরণ করলেন। তার মধ্যে একটা আলোচনা ছিল আসহাবে কাহফ প্রসঙ্গে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে কাহফ শব্দ উল্লেখ আছে আর রকিম শব্দ উল্লেখ আছে। কাহফের অর্থ কি, রকিমের অর্থ কি আমরা জেনে নিই। কাহফ এর অর্থ হলো প্রশস্ত গুহা, আর রকিমের অর্থ যে লিখিত থাকে, যেই একটা চার্টের উপরে বা একটা সাইনবোর্ডের উপরে যে লেখা থাকে, এই লেখাটাকে রকিম বলা হয়। এখন আসহাবুল কাহাফ, আসহাবুর রকিম, দুইটা দল কি, দুইটা ব্যক্তিরা কি এক ব্যক্তি নাকি ভিন্ন ভিন্ন, এ ব্যাপারে বিভিন্ন মত কেতাবের মধ্যে উল্লেখ আছে, তাফসীরের মধ্যে আসছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কেতাবের মধ্যে, বুখারী শরীফের মধ্যে আসহাবুল কাহাফ নিয়ে একটা বাব অধ্যায় উল্লেখ করেছেন, একটা বাব উল্লেখ করেছেন। আসহাবুর রকিম নিয়ে একটা অধ্যায় উল্লেখ করেছেন। আসলে অন্যান্য তাফসীর দেখলে বোঝা যায় যে আসহাবুল কাহাফ যাদেরকে বলা হয়, আসহাবুর রকিম তাদেরকে বলা হয়। একসাথেই
গুহার সম্মুখে একটা সাইনবোর্ড যা আসহাবে কাহাফ সম্পর্কে লেখা হয়, এই দিক দিয়ে লক্ষ্য করে আসহাবুর রকিম আসহাবুল কাহাফ বলা হয়। প্রিয় সুধী, এই যুবকদের ক্ষেত্রে কোরআনের মধ্যে আসছে যে তারা কতজন সংখ্যায় ছিল। এ ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলেন না যে তারা এই কজন ছিল। এ ব্যাপারে অনেক মতলক্য হয়েছে, তবে ঘাটাঘাটি করে পাওয়া যায় তারা মূলত আসলে 7 জন ছিল। তো 7 জনের ব্যাপারে আলোচনায় পাওয়া যায়, এক আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই যুগের ভিতরে তার সাথে শরীক করা হতো, মূর্তি পূজা করা হতো, সেই যুগে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনে তারা তাওহীদ একত্ববাদের ঈমান এনে প্রচার করে। এই খবর বাদশার কাছে গিয়েছিল। বাদশার কাছে যখন যায়, তো ওই যুগের মধ্যে নিয়ম ছিল যারা নিজেদের দিন ত্যাগ করে অন্য ধর্ম অবলম্বন করবে তাদেরকে রজম মারা হবে, পাথর নিক্ষেপ করবে সবাই মিলে, এবং পাথর নিক্ষেপ করে সকলে মিলে তাদেরকে মেরে ফেলবে। এটা ওই যুগের নিয়ম ছিল। যখন বাদশা শুনল যে কয়েকজন যুবক আমাদের ধর্ম ত্যাগ করে দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন বাদশা রাগান্বিত হয়ে তাদের ধরার জন্য লস্কর পাঠিয়ে দিল। এই খবর যুবকরা পেয়ে তারা আর দেরি করলেন না, তারা এলাকা ত্যাগ করে আল্লাহ পাকের দিন ঠিক রাখার জন্য, ঈমান ঠিক রাখার জন্য এলাকা ত্যাগ করে অন্য কোথাও চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন কোরআনের মাধ্যমে, যদি আপনি তাদেরকে দেখতেন তাহলে তাদের ব্যাপারে আপনি পিঠ ফিরিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে চলে যাইতেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন তারা যে কয়জন গিয়েছিল যুবক, শুধু তারা ছিল না, তাদের সাথে একটা কুকুরও ছিল। যে কুকুরের কথা আল্লাহ পাক সূরাতুল কাহফের 18 নং আয়াতের মধ্যে আলোকপাত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীদ। আল্লাহ পাক বলতেছেন তাদের কুকুরটা তার উভয় পাও এভাবে সামনের দিকে দিয়ে গুহার মুখে, পাহাড়ের গুহার মুখের দিকে তাকিয়ে সে বসেছিল। আল্লাহ পাক বলতেছেন, লাবিত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা। যদি আপনি তাদেরকে দেখতেন, তাদের কাছে যাইতেন, তাহলে লাওয়াল্লাইতা মিনহুম তাদের থেকে আপনি ভাগতেন, পলায়ন করতেন। ওয়ালা মুলিতা মিনহুম রুবা, আর পিঠ ফিরে তাদের দিকে ফিরতেন না। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে জানাচ্ছেন এই আসহাবে কাহাফের ব্যাপারে। তাফসীরে বায়ানুল কোরআনের বয়াত দিয়ে হযরত আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে আলোকপাত করেন যে তারা কতদিন এই গুহার ভিতরে ছিল। তাফসীরের মধ্যে আসছে আসহাবে কাহাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 20 বছর আগে তাদের এই ঘটনা ঘটেছিল, এবং তারা তাদের দেশ থেকে পলায়ন করে এই গুহার ভিতরে যে 300 বছর পর্যন্ত তারা ঘুমন্ত অবস্থায় থাকে। 300 বছর ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা ছাড়া কেউ, আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া কেউ ঘুমাই থাকতে পারে না, জীবিত থাকতে পারে না। আল্লাহ পাক 300 বছর পর্যন্ত তাদেরকে ঘুমন্ত অবস্থা রাখছে, 300 বছর। আর এই ঘটনাটা ঘটেছিল 250 খ্রিস্টাব্দে। সেখান থেকে 300 বছর যদি অতিবাহিত হয় তাহলে 550 বছর অতিবাহিত হয় তাদের এই ঘটনা ঘুম থেকে জাগ্রত হওয়া। আর এই ঘটনার আরো 20 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, তাফসীরের মধ্যে আসছে। তাহলে আসহাবে কাহাফের ঘটনার 570 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ হয়। তাদের জাগ্রত হওয়ার থেকে 570 বছর
আর জাগ্রত হওয়া থেকে নিয়ে 20 বছর পরে। তো তারা যখন জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলতেছেন যে আমি আসহাবে কাহাফকে যেভাবে 300 বছর ঘুমান্ত অবস্থায় রেখে আবার উঠেছি, কিয়ামতের ময়দানে মানুষ মৃত্যুবরণ করার পর আবার তাদেরকে এরকম উঠাইতে পারবো। 300 বছর ঘুমান্ত ব্যক্তিদেরকে আমি উঠাইতে পারি, তা মানুষ যারা ইন্তেকাল করে মাটির সাথে মিশে যায় তাদেরকে আমি আল্লাহ পাক আবার উঠাতে পারবো। আল্লাহ পাক দলিল দিচ্ছেন, ওয়াকাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ পাক বলতেছেন আমি এরকম ভাবে তাদেরকে উঠাইলাম যে তারা পরস্পরে প্রশ্ন করাকরি করলো। লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্যে থেকে কেউ কেউ বলতেছে কাম লাবিসতুম, তোমরা কতদিন ঘুমায় আছো। তারা তাদের মধ্যে থেকে বলতেছে কেউ কেউ ক্বালু লাবিসনা ইয়াওমা, আমরা মাত্র একদিন ঘুমাই আছি। আও বা'দা ইয়াওম, অথবা মাত্র একদিনের কিছু অংশ সময় আমরা ঘুমিয়ে আছি। প্রিয় সুধী, লক্ষণীয় বিষয় এখানে যে আল্লাহ পাক একটা জাতিকে, কিছু সংখ্যক যুবককে ঈমান আনয়ন করার কারণে কুদরতিভাবে তাদেরকে গুহার ভিতরে আত্মগোপন করলে, জালেম বাদশা থেকে নিজেদেরকে হেফাজতের জন্য গুহার মধ্যে যারা আত্মগোপন করেছে সেই যুবকদেরকে আল্লাহ পাক 300 বছর ঘুমান্ত অবস্থায় রেখেছেন। এবং তাদের মধ্যে থেকে তারা কেউ কেউ বলতেছে কতদিন তোমরা ঘুমান্ত অবস্থায় আসো, তারা নিজেরাই বলতে পারে না কতদিন ঘুমান্ত অবস্থায় আছে। তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ পাক তাদের চক্ষুকে খোলা অবস্থায় রাখছেন, ঘুমিয়ে আছে কিন্তু চোখ খোলা। কারণ কি, যেন তাদের মাল সামানা কেউ চুরি করে না নিয়ে যায়, অথবা তাদের উপরে কেউ এসে অতর্কিত হামলা না চালায়। আল্লাহ পাক তাদের ঘুমন্ত অবস্থায় চক্ষুকে খোলা রাখছে। এরপরে যখন তারা জাগ্রত হয়ে গেল, বিতর্ক করলো পরস্পরের মধ্যে একদিন বা কিছু অংশ নিয়ে, তাদের মধ্য থেকে কিছু সাথী বলতেছে ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তাদের মধ্য থেকে কিছু সাথী বলতেছে তোমাদের রব, তোমরা কতদিন এখানে অবস্থান করেছো, আল্লাহ পাক তোমাদের রব ভালো জানেন। কিন্তু শুধু এখানে এই কথা থেকে কিছু জিনিস বুঝে আসে, যে বিষয়গুলো আমাদের জানা নাই, যেগুলো আমাদের চোখের আড়ালে, আমাদের দৃষ্টির অগোচরে, আমরা জানি না, আমরা সে সম্পর্কে কোনো জ্ঞানই রাখি না, ওই বিষয়গুলো নিয়ে বাদ বিতর্কে লিপ্ত না হওয়া চাই। যেহেতু ওই বিষয় আমরা জানি না, ওই বিষয়গুলো নিয়ে দীর্ঘস্থায়ী আলোচনার দ্বারাই সংঘর্ষ না করা উচিত আমাদের। যেমন তার সাথীরা বলল যে ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, যখন তারা জানেই না কতদিন ঘুমিয়ে আছে, কিছু সাথী বলে ফেললো তার মধ্যে থেকে আল্লাহ তোমাদের অবস্থান সম্পর্কে ভালো জানেন, সুতরাং এই বিষয়ে তর্ক বিতর্ক করার কোনো প্রয়োজনই নেই। প্রিয় শুধু এরপরে তাদের কিছু সাথী বলতেছে, আল্লাহ পাক বলতেছেন ফাবআসু আহাদাকুম বিওয়ারিখিকুম হাদিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আযকা طعاما فلياتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। আল্লাহ পাক বলতেছেন তাদের কিছু সাথী বলতেছে ফাবআসু আহাদাকুম, তোমাদের একজন সাথীকে তোমরা প্রেরণ করো। কি জন্য? বিওয়ারিকুম হাদিহি ইলাল মাদিনা, তোমাদের কাছে যে মুদ্রা আছে এই মুদ্রা দিয়ে কিছু রিজিক আনার জন্য তোমরা প্রেরণ করো। এখানে এই কথা দ্বারা কিছু বুঝে আসে যে তাওয়াক্কাল তো আল্লাহ বলে একবারে পকেট খালি করে বের হওয়া ঠিক নয়, আল্লাহর উপর ভরসা করে কিছু নিয়ে যাওয়াও ঠিক আছে। ভরসা করে এরপরে কিছু যদি মুদ্রা, টাকা পয়সা, খাদ্য সামগ্রী নিয়ে যায় তাহলে সেটা তাওয়াক্কুলের পরিত নয়, তাওয়াক্কুলের বিরোধী নয়। এই জন্য
বোঝা গেল তারা কিছু টাকা নিয়ে গিয়েছিল। বলছে তোমাদের কাছে যে টাকা পয়সা আছে সেগুলো দিয়ে তোমাদের একজন সাথীকে পাশে বাজারে পাঠিয়ে দাও। এবং বলতেছেন খুব সতর্কতা অবলম্বন করতে হবে। ফালিয়ানজুর আইয়ুহা আযকা তুআমা, সে যেন দেখে দেখে শত্রুদের থেকে খুব নিজেকে আড়ালে রেখে কিছু খাদ্য সামগ্রী, পবিত্র খাবার যেন নিয়ে আসে। ওয়ালিয়াতালাত্তাফ, এবং বিনয়, নম্র, ভদ্র অবস্থা যেন অবলম্বন করে। এখানে লক্ষণীয় যে আমরা এরকম কোথাও সফর করলে আমাদেরকেও মানুষের সাথে ওয়ালিয়াতালাত্তাফ শব্দটার প্রমাণ করে ভালো ব্যবহার করা, বিনয়ী ভাব প্রকাশ করা, যেন মানুষ কষ্ট না পায়। আল্লাহ পাকের এই বান্দারা বলতেছেন ওয়ালা ইয়াশউরুন্না বিকুম হাদা, এবং তোমাদের সম্পর্কে যেন কারোর কাছে কোনো খবর না পৌঁছায়, না জানায়। দিনের ক্ষেত্রে তারা এক, তাওহীদের ক্ষেত্রে এক। এই জন্য যদি তারা এই কথাটা কোথায় আছে জানিয়ে দেয়, তারা ভাবতেছে আমরা তো একদিন দুই দিন ঘুমাইছি, যদি আমরা যাই তাহলে তো জালেম কাফের আছে, বাদশাহ আছে, আমাদের ধরে ফেললে রজম মেরে মেরে ফেলবে। আল্লাহ পাক সেই কথাটা কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যেটা তারা বলেছিল। তারা বলতেছে ইন্নাহুম ইয়াজহারু আলাইকুম ইয়ারজুবুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালা তুফলিহু ইযান আবাদা। এরপরে তাদের সাথীরা বলছে যে শোনো, তোমরা যেন যাকে পাঠাবা সে যেন এমনভাবে না যায় যে তাদের কাছে সে ধরা পড়ে যাবে, আর তাকে তারা ধরে ফেলে, এরপরে তাকে আবার আমাদের কাছে নিয়ে আমাদের সকলকে পাকড়াও করবে, এবং আমাদের পাকড়াও করে সকলকে রজম মেরে হত্যা করে ফেলবে, অথবা আমাদেরকে আবার আমাদের দিন থেকে ফিরিয়ে আবার তাদের দিনের ভিতরে, ধর্মের ভিতরে নিয়ে যাবে। তাহলে তো আমরা কেউ আর সফল কাম হতে পারলাম না। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, লক্ষণীয় বিষয়, তারা জানে আমাদের ধরলে আমরা সঙ্গে সঙ্গে নিক্ষিপ্ত হয়ে সবাই মারা পড়ে যাব, রজম মারা হবে, হত্যা করা হবে, না হয় আমাদের ধর্ম ত্যাগ করিয়ে তাদের ধর্মে আবার নিয়ে যাবে। এত সতর্কতার সাথে সাথীদেরকে বলতেছেন যেন খুব সতর্কতা অবলম্বন করে সে চায় হলো পাশের এই শহরের ভিতরে। আল্লাহ পাক বলতেছেন আমি তাদেরকে প্রকাশ করিয়ে দিলাম, তাদের যে সাথী গেল তাকে উন্মোচন করে দিলাম, জানিয়ে দিলাম। কিভাবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আসহাবে কাহফের যে সাথীকে তারা প্রেরণ করেছে কিছু অর্থ দিয়ে কিছু খাবার ক্রয় করে আনবে। এখন সে গেছে, তাফসীরের মধ্যে আসছে আল্লাহ পাক বলতেছেন ওয়াকাযালিকা আ'থারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এভাবে তাদেরকে প্রকাশ করে দিলাম যাতে করে মানুষ জেনে যায় আন্না ওয়া'দাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা সত্য, ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা, আর আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামত অনুষ্ঠিত করবেন, কিয়ামত দিবেন, এই কিয়ামতের দিন যে আসবে এটাও সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যেমন আমি রব্বুল আলামিন 300 বছর ঘুমানোর পরে দিয়ে আবার তাদেরকে আবার জাগ্রত করে মানুষের মাঝে আগের মতো আবার তাদেরকে জীবিত করে আমি খাড়া করে চালাইতেছি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক নিজেই দলিল পেশ করলেন যে এমনিভাবে আমি তাদেরকে প্রকাশ করে দিলাম লিয়ালামু, যাতে মানুষ জেনে যায় যে আল্লাহর ওয়াদা সত্য, যে আল্লাহ অবশ্যই সকলের জবাবদিহি করবেন, কিয়ামত হবে অবশ্যই, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এখন এই মানুষ যে বাজারঘাট করতেছে, কিছু খাদ্য সামগ্রী ক্রয় করতেছে, নিয়ে যখন টাকাটা দিয়েছে বিক্রেতার হাতে, বিক্রেতা একবার টাকার দিকে তাকায় আর একবার ক্রয়কারীর মুখের দিকে তাকায়। বিক্রেতা টাকার ভিতরে তারিখ দেখে দেখে এখান থেকে আরো 300-400 বছর আগের এই টাকাটা, তাহলে এই টাকা নিয়ে এই মানুষ কোত্থেকে আইল এখানে ক্রয় করতে। প্রিয় সুধী, অত্যন্ত আশ্চর্যজনক বিষয়, এ মানুষ অত্যন্ত আশ্চর্য সম্মুখীন হয়েছে, হতভম্ব হয়ে গেছে। কি হবে?
আশপাশের মানুষ সে ডাকাডাকি শুরু করে দিচ্ছে। এরই মধ্যে সে তার এই সাথী আসহাবে কাহাবের যে সাথীরা গিয়েছিল, যে সাথীটা, সে সেখান থেকে কোনো রকম ভাবে ছাড়পত্র নিয়ে আবার পালায়ন করে গুহার ভিতরে চলে আসছে। আবার ঘুমন্ত অবস্থায় আবার সবাই ঘুমিয়ে পড়ছে। প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানাচ্ছেন যে এই আসহাবে কাহাবকে আমি যদি রব্বুল আলামিন না খাওয়াইয়ে 300 বছর ঘুমায় রাখতে পারি, কোনো খাদ্য সামগ্রী খাওয়াই নাই আল্লাহ তাআলা, এই অবস্থায় তারা 300 বছর ঘুমিয়ে আছে। তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন তারা কতজন ছিল। আল্লাহ পাক প্রথম চাচা বলতেছেন সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম, কেউ কেউ তাদের মধ্যে বলে তারা ছিল 3 জন আর তাদের চতুর্থ জন ছিল কুকুর। আল্লাহ পাক এরপর বলতেছেন ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব, তারা কেউ কেউ বলে যে তারা ছিল 5 জন আর তাদের ষষ্ঠ ছিল কুকুর। আল্লাহ পাক বলতেছেন তাদের আরো একটা দল ছিল, তারা পেশ করেছে ওয়ায়াকুলুনা সাবআতু ওয়া থামিনুহুম কালবুহুম কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিল। এরপরে রব্বুল আলামিন বলেন তাদের কেউ কেউ বলেছে তারা ছিল 7 জন আর তাদের অষ্টম বস্তু ছিল, অষ্টম জন ছিল হলো কুকুর। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বিশ্ব নবীকে বলতেছেন আপনি বলে দেন তারা কয়জন ছিল এই ব্যাপারে, যেন তারা আর আলোচনা না করে, কারণ এই ব্যাপারে তাদের গণনার ব্যাপারে একমাত্র আল্লাহ ভালো জানেন, আর সামান্যতম কিছু মানুষ জানে তারা কয়জন আত্মগোপন করেছে। তাফসীরের মধ্যে আসছে তাদের 7 জনের নাম। একজনের নাম হলো যে তাদের 7 জনের থেকে একজনের নাম হলো মুকসালমিনা। এই আসহাবে কাহফের 2 নম্বর ব্যক্তির নাম ছিল তামলিখা, 3 নম্বর ব্যক্তির নাম ছিল মরতুনুস, 4 নম্বর ব্যক্তির নাম ছিল সলুনুস, 5 নম্বর সালিমুতুস, 6 নম্বর জুনওয়াস, আর 7 নম্বর কায়াস্তারি তয়ুনুস। এই 7 জন ব্যক্তির নাম আল্লাহ পাক তার বান্দা তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। তাফসীরের মধ্যে আসছে তারা কোন এলাকায় বাস করত। তো তাফসীর কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আলোকপাত করেন যে প্রথম যে শহর থেকে তারা পালায়ন করেছিল ওই শহরটা কুফরি আর শিরকে ভরপুর ছিল, মূর্তি পূজারীরা মূর্তি পূজা করত। ওই সময় ওই শহরের নাম ছিল তরতুস। আর যখন তারা 300 বছর পরে কয়েক শত বছর এভাবে অতিবাহিত হয়ে গেল, পরে মুসলমানদের বা আহলে কিতাব আলাদের আয়ত্তে চলে আসলো, তখন তার নাম হলো কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আলোকপাত করেন তার নাম হয়েছে ওই যুগের মধ্যে তরসুস, আর পূর্বে ছিল নাম আফসুস। মূর্তি পূজকদের মূর্তি পূজারীর সময়ের মধ্যে দেশের নাম ছিল আফসুস, আর আহলে কিতাবদের আয়াতে আসার পরে ওই দেশের নাম হয়েছে হলো তরসুস আর কি। প্রিয় সুধী, এখানে লক্ষণীয় হলো যে যুবকরা পিতা ছেড়ে দিয়েছেন, মাকে ছেড়ে দিয়েছেন, ত্যাগ করেছেন, ঘর বাড়ি ত্যাগ করেছেন, দেশ ত্যাগ করেছেন শুধু দিনের জন্য, তাওহীদের জন্য। এমনকি একটা কুকুর তাদের পাশ নিয়েছে, কুকুরকে তারা বারবার দুর্বৃত্ত করার চেষ্টা করেছে, কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছেন আর বলছেন আমিও তোদের মতো ওই এক আল্লাহর উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আমি আপনি কোন পদার্থ দিয়ে তৈরি হয়েছি, কোন মানুষ যে আমার আপনার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন যদি কুকুরের সম্মান বেশি হয়, আমার আপনার ভিতরে যদি তাওহীদ আর ঈমান না থাকে, তাহলে কুকুর তো জান্নাতে যাবে, আমি আপনি জান্নাতে যেতে পারবো না। এজন্য আসুন আসহাবে কাহাফ সম্প্রদায়কে আল্লাহ পাক যে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, 300 বছর না খাওয়াই আবার উঠাইছেন, ওই আল্লাহ আমাদের সকলকে ইন্তেকালের পর আবার উঠাইতে পারবেন। ওই আল্লাহর হাতে সব কিছুর চাবিকাঠি। ওই আল্লাহ একটা কুকুরের কথাও কোরআনের মধ্যে নিয়ে আসছেন
কুকুরটা তাদের সাথে একমত হয়েছিল, তাই আমি আপনি আসহাবে কাহাফ যে আল্লাহর উপর ঈমান এনেছিল, আমি আপনিও ওই এক আল্লাহ তাআলার তাওহীদের উপর ঈমান এনে আমাদের জিন্দেগিকে ঘুরিয়ে ইসলামের পথে নিয়ে আসি। আমরা যে যে দয়াল করি না কেন, আমাদের খেয়াল করতে হবে আমাদের মালিক রাজ্জাকের নাম হলো আল্লাহ। এক আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এক আল্লাহর প্রতি আসহাবে কাহফের মতো তাওহীদে যেমন নাকি তাদের বিশ্বস্ততা অত্যন্ত প্রবল ছিল, শক্তিশালী ছিল, ওইরকম আমাদেরকেও অত্যন্ত শক্তিশালী সাথে তাওহীদের প্রতি বিশ্বাস আনার তৌফিক দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।